নির্বাচনের আগে সাবেক আওয়ামী লীগ সরকারের একটি লোক দেখানো আয়োজন। তখন বলা হয়েছিল 24শে অক্টোবরে হবে বাণিজ্যিক উদ্বোধন। এরপর দেশের রাজনৈতিক পট পরিবর্তনে পাল্টে যায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 24শে আগস্টে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেবার পর বলা হয় 25শে অক্টোবরে হবে থার্ড টার্মিনালের উদ্বোধন। চলতি বছরের জানুয়ারিতে বলা হয় সামান্য কিছু কাজ বাকি, এবছরই হয় উদ্বোধন। গেল আগস্টে জানা গেল আরও একটি নতুন তারিখ। বলা হলো 26শে নির্বাচনের আগেই থার্ড টার্মিনাল চালু করতে চায় সরকার। কেন একের পর এক নতুন এই তারিখ? থার্ড টার্মিনালের উদ্বোধন নিয়ে সংকটটা আসলে কোথায়? প্রকল্পের কাজ কি এখনো শেষ হয়নি, নাকি গলতটা অন্য কোথাও? উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে এই টার্মিনাল নির্মাণ করছে জাপানের মিৎসুবিশি ও ফুজিটা কর্পোরেশন এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং কর্পোরেশনের সমন্বয়ে গঠিত এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এডিসি বেবিচোক দ্বন্দ্বে ঘি ঢেলেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের সাম্প্রতিক আগুনের ঘটনা। 27 ঘন্টার আগুনে যখন স্থবির বিমানবন্দরের কার্গো টার্মিনাল, তখন থার্ড টার্মিনালের নতুন কার্গো সুবিধাটি ব্যবহার করতে চেয়েছিল বেবিচোক, কিন্তু এতে রাজি হয়নি ঠিকাদার প্রতিষ্ঠান। এ বিষয়ে বেবিচোকের দেয়া 19 অক্টোবরের চিঠির জবাবে ঠিকাদার প্রতিষ্ঠান এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম জানায় থার্ড টার্মিনালের রক্ষণাবেক্ষণ বাবদ বকেয়া পরিশোধ না করা হলে নতুন কার্গো টার্মিনাল ব্যবহারে কোনো সহায়তা করা সম্ভব নয়। প্রশ্ন হলো, আংশিক উদ্বোধনের 2 বছর পার হওয়ার পরও কার ব্যর্থতায় অপারেটর নিয়োগে ব্যর্থ হলো বেবিচোক? সূত্র বলছে নির্মাণ কাজের চুক্তির বাইরে দীর্ঘ সময় ধরে টার্মিনাল রক্ষণাবেক্ষণ বাবদ অতিরিক্ত 3,000 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। আর সিভিল এভিয়েশন বলছে ঠিকাদার প্রতিষ্ঠানের দাবির সঙ্গে সিভিল এভিয়েশনের হিসাবের গরমিল 1,000 কোটি টাকার বেশি।